সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, রান্নাঘর দিয়েই শুরু করলাম আজ এই ভিডিওটা। সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। তো ভাতটা মোটামুটি হয়ে গেছে, আজকে স্যাটারডে, হইতে পারছে এখন 7:05 নাগাদ। বাচ্চুবাবুর আজ আর কাল দুদিন ছুটি আছে, তারপরে অফিস খুলে যাবে। ততক্ষণ আমি আলু পোস্ত আর কলার ডাল করবো আদা মৌরি বাটা দিয়ে। আজ যেহেতু স্যাটারডে মানেই পোস্ত, তবে ঘরে সেই মতো অতটা পোস্ত নেই। পোস্ত বাড়ন্ত বলে তিল আর পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা একটু বেটে নিচ্ছি। আমাদের গরিবের ঘরেও এত ফ্যাসিনেশন করলে তো চলবে না, ওই পোস্ত গন্ধ করেই খাওয়া, দিন আনা দিন খাওয়া ঘরে, এর থেকে ভালো আর কি হবে বলুন? এতেই অনেক সুখ এবং অনেক শান্তি। ভালো খাবো, ভালো পড়বো, ভগবান দিলে তবে তো হবে বলুন। স্বামী সন্তানের রোজগারের ওপরে ভালো খাওয়া দাওয়া নির্ভর করে। স্বামী সন্তানের আয়ের উপরেই নির্ভর করে সারা মাসটা ব্যালেন্স করে আমাকে চালাতে হয়। বাচ্চাও খুব কাশছে জানেন তো, শরীরটা একদমই চারিদিক থেকে ভালো যাচ্ছে না। খুব চিন্তা ভাবনা, এই প্রচণ্ড তাঁত গরমে আর এত বিভৎস অ্যাডভেস্টারের ঘরে গরম। অ্যাডভেস্টার ঘরে ঘর কেন, কোটার ঘরে, একতলা ঘরেতেও যেভাবে গরম, দোতলা ঘর থাকলে দোতলার উপরটা যেভাবে গরম, এসি ছাড়া এখন আর চলে না। কিন্তু আমাদের এগুলো তো পসিবল হবে না। তো যাই হোক, তো স্বামী সন্তানের রোজগারের উপরেই, আয়ের ওপরেই আমাকে সংসারটাকে ব্যালেন্স করে সেইভাবেই গুছিয়ে করতে হয়। কারণ ওদের এনে দেওয়ার কর্তব্য, কিন্তু গুছিয়ে করার দায় আমার। তাই আমি এইভাবেই ব্যালেন্স করে সংসারটা চালাই। একদিন যদি বেশি একটু খাওয়া দাওয়া খরচাপাতি করে ফেলি, তারপরে দিনগুলো একটু কষ্ট করে চালাতে, তাহলে সব দিকটাই সেইভাবে ব্যালেন্স করা যায়। এই সকালবেলা রান্না করতে করতে তেলটা না ঢাললেই হয়, কিন্তু কালকে রাত্রিরে এনে রেখেছে। আমার আর এই প্রচণ্ড গরমে আর ভালো লাগছে না জানেন তো, ঠিক মতো ভিডিও ঠিকভাবে হচ্ছেও না। এত গরম, এত গরম, এত তাঁত, মানে পেরে ওঠা যাচ্ছে না। আপনারা খেয়াল করবেন বাড়ির বাচ্চাদের, চারিদিকে খবরে টিভিতে যেভাবে দেখছি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, বড়রা অসুস্থ হয়ে পড়ছে। এমনকি আমরা নিজেরাও এই গ্যাসের গরম, তারপরে এই প্রচণ্ড তাঁত গরম, বাইরের কাজ ঘরের কাজ, এইভাবে মানে আমরা ব্যালেন্স করে চারিদিকটা চলি। আমাদের নিজেদের খেয়ালও রাখতে হবে। একটু নুন চিনির জল, একটু গ্লুকন্ডি বেশি অবশ্য খাওয়া যায় না। তো চলুন, এবার আমি বানাবো একটুখানি কলাই ডাল আদা মৌরি বাটা দিয়ে। আর বাচ্চাবাবু ভীষণই কাশছে, আর বাবিও খেতে খুব ভালোবাসে। তাই জন্য কালকে রাত্রে মিছরি আর মৌরি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। শরবতটাকে একটু ভালো করে ডেবে নিয়ে মিছরিটা মানে শরবতটাকে একটু ছেঁকে নিতে হবে মৌরিগুলো, নাহলে মৌরিগুলো মুখে লাগবে। তবে মৌরি তো মুখে একটা আড্ডা লাগলে মিষ্টি মিষ্টি মৌরিগুলো বেশ খেতে ভালোই লাগে, কি বলুন? তো চলুন, বাচ্চুকে এক গ্লাস দিয়েও ভীষণই কাশছে জানেন তো, ওকে একটু বাকস পাতা দিয়ে একটুখানি রাত্রে টুটকি বানিয়ে দিতে হবে। জানেন এত কাশছে না, প্রচণ্ড গরমে গায়ে ঘাম বসে বসে প্রত্যেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গায়ে ঘাম জমছে, জমে সর্দি কাশি, এইভাবে শরীর খারাপ, জ্বর, গাড়ে মাথায় ব্যথা, স্পন্ডিলাইসিস যাদের আছে স্পন্ডিলাইসিস বাড়ছে। মৌরিগুলো শরবতে দিয়েছিলাম, সেই মৌরিগুলো ভিজে নরমও হয়ে গেছে। তো চলুন শিলেতে আদা মৌরিটা বেটে নিই। এইটুকু মশলা না মিক্সার গ্রাইন্ডারে গোড়ানো যায় না, তাই জন্য আমি শিলেতেই, শিল আছে, এটা আমার আধখানা শিল জানেন তো, আমার শাশুড়ি মায়ের শিল এটা। তো চলুন, মশলাটা বাটা হয়ে গেছে, ডালটা ওদিকে প্রায় হয়ে গেছে, প্রেসারে বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করতে। কলাইয়ের ডাল একটু বেশি সময় ধরে তো সিদ্ধ করতে হয় প্রেসারে। আগেকার দিনে মায়েরা পুকুরের জলে কলাইয়ের ডাল সিদ্ধ করতো। তো চলুন, এইবার আমি ডিমের শাক তুলে নিয়ে এসেছিলাম। তো ডিমের শাকের এবার বড়া বা পকোড়া করে নেবো। দিয়ে দেবো, গোটা মুগের ডাল দিয়ে দেবো। আর একটু বেসনটা বেশি যেহেতু বানানো হয়ে গেছে, কয়েকটা কুমড়ি করে নিয়েছি। বেশ মুগের কলাইয়ের ডাল দিয়ে আর এই কুমড়ি দিয়ে প্রথম ভাতে খেতে বেশ ভালোই লাগবে। তারপরে তো আবার ডিমের শাকের গোটা মুগ ডাল দিয়ে আর পকোড়া হেভি খেতে লাগবে। তো চলুন কুমড়িগুলো করে ফেলি। তো কুমড়িগুলো করে নিলাম। এবার ডিমের শাকের বড়াই বলুন আর পকোড়াই বলুন, তো সেগুলোকে একটুখানি করে নিচ্ছি। খুব বেশি তেল দিতে হয় না, একটু বেশি বেসন চালের গুঁড়ি দিয়ে বেশি করে করলে ডুবো তেলে খুবই ভালো খেতে হয়। আবার স্যাঁকা করে করলেও সেটাও আবার খুব ভালো পকোড়াগুলো খেতে হয়। প্রথম ভাতে এই অবহেলার শাকগুলো ভীষণই কাজে লাগে, কি বলুন? একটা তরকারি তো হয়েই যায়।
চলুন, বাচ্চাবাবু স্নান হয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়েছি। কুমড়ি, ডিমের শাকের বড়া আর কলাইয়ের ডাল, আদা মৌরি বাটা দিয়ে আর পোস্ত। আজকে মোটামুটি এই মেনু। তো সব কিছু নিয়ে বসে পড়েছি। আর টিভিতে এখন চলছে পুরনো সিরিয়াল বউ কথা কও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ব্রাশ ট্রাশ করার পর আর বাইরে রোদে বেরোতে ইচ্ছা করে না। একবার দুয়ারের গেট পর্যন্ত রোদ চলে আসে, তাই জন্য গ্যাসটাকে মোছামুছি করতে পারিনি। বিকেলবেলা একটু গড়াগড়ি খেয়ে নিই, গ্যাসটাকে মুছে নিচ্ছি। বাচ্চাও বলে একটু চা করো, আমি যতক্ষণ তোমার বাসনগুলো একটু মেজে হেল্প করে দিচ্ছি। ও সানডে কাল পর্যন্ত বাড়িতে থাকবে বলেই আমার অনেক হেল্প হবে। এই প্রচণ্ড গরমে যদি একে অপরকে একটুখানি সাহায্য করা যায়, অনেকটাই হেল্প হয় জানেন তো। এই গরমে একটু হেল্প না করলেও সংসারটা একদমই একার পক্ষে খুবই মানে চালানো খুবই কষ্টদায়ক। সংসারে স্বামীর থেকে বড় আশ্রয় আর কেউ হয় না। স্বামীর মতো বড় আশ্রয় আমাদের মেয়েদের কেউ হয় না। এক ছড়া মতো সিঙ্গাপুরি কলা ছিল, আমি একটু দুধ বার করে রেখে দিয়েছি, চাটা করে নিয়েছি। তাই কলাগুলো একটু নরম হয়ে গেছে। নরম কলা ভাবলাম ফেলে দেবো কেন, তো চলুন একটু কলার মালপোয়া বানিয়ে ফেলি। তো তাই জন্য কলাগুলোকে সব নিয়ে নিয়েছি। কলাটা চিনিটা দিয়ে আমি পেস্টটা করে নিলাম। তো চলুন এবার ময়দা বা আটা যে কোনো কিছু দিয়ে আর একটু গোটা মৌরি দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এবার গরম তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে আপনার কলার মালপোয়া। তো এখানে আমি ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং একটা একটা করে দিতেও শুরু করে দিয়েছি তেল গরম করে। তো বেলা ভাত সেই মতো নেই এই কলার মালপোয়া বানাবো বলে, আর ভাত তেমন করবো না, একটু গোবিন্দভোগ চালের ভাত আলু ভাতে করে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে